বেআইনি মদের ঠেক ভাঙতে উদ্যত গ্রামের মহিলারা। লাঠি বাঁশ হাতে নিয়ে বেআইনি মদ বিক্রেতার বাড়িতে গিয়ে তাকে উচিত শিক্ষা দিলেন গ্রামের মহিলা মণ্ডলী। ঘটনাটি হুগলির আরামবাগ লোকসভার গোঘাট 2 ব্লকের। বেআইনি মদের ঠেকের কারণেই অশান্তি হচ্ছিল পরিবারে। অবশেষে তার রক্ষার দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিলেন গ্রামের মহিলারা। স্থানীয় সূত্রে খবর, গোঘাট 2 ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া এলাকায় দীর্ঘকাল যাবৎ এক ব্যক্তি বেআইনিভাবে চোলাই মদ বিক্রি করে আসছিলেন। ওই ব্যক্তির নাম পূর্ণ মুদি। আর বাড়িতেই বারংবার পুলিশ এসে হানা দিয়ে বেআইনি মদ তা নষ্ট করে দিচ্ছিল পুলিশ। কিন্তু পুলিশ চলে গেলেই আবারও একই কাজে লেগে পড়তেন ওই ব্যক্তি। বারংবার মহিলারা প্রতিবাদ জানালেও কোনো কথায় গ্রাহ্য করেননি ওই মদ বিক্রেতা। অবশেষে প্রতিবাদ জানাতে মদ বিক্রেতার বাড়িতে হাতে লাঠি নিয়ে গ্রামের মহিলারা এবং উচিত শিক্ষা দিলেন ওই বেআইনি মদ বিক্রেতাদের। মদ বিক্রি করে, মদ বিক্রির জন্য প্রত্যেকটা বাড়িতে এই মদের নিয়ে অশান্তি। রাঁধা ভাত রাঁধাই পড়ে যাচ্ছে, স্বামীতে গিয়ে ঝগড়া করছে। বড় বড় যোগ্য যোগ্য মেয়ে ছেলেরা আছে আর আছে, তাদেরকে তো সেই জ্ঞানটা করে চলতে হবে। এখন তার তো ওইসব নয়। হ্যাঁ, কতবার বলে গেছে মদ আমার স্বামী না খেলেই পা। এই যে পরিবেশটা নষ্ট হচ্ছে, সেই ইয়েটা কে করবে? সেই দায়িত্বগুলো কে নেবে? ওর নিজের সংসারটা চললেই হবে মদ বিক্রি করে। আজ এর সংসারে অশান্তি হয়, 10,000 টাকার মোবাইল ভেঙে দিয়েছে। ওর ভাত রান্না করে ভাত হাঁড়ি সে ভেঙে দিচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। পুলিশ আসছে, জলের মতো উল্টে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমরা বলছি দাদা ধরলেন, বলছে কি ধরবো, ফেলে দিয়েছি। তাহলে ধরুন, ধরুন, তার ব্যক্তিটা তো ঘরে আছে, তাহলে সেই ব্যক্তিটাকে ধরে নিয়ে যাওয়া উচিত নয়? উচিত নয় যে মদটা ফেলছি তার ঘর থেকে সেই ব্যক্তিটা রয়েছে, তাহলে সেটা তো নিয়ে যাওয়া উচিত। তাহলে তো তার শিক্ষা হবে। কি করবে? ওকে মদ বিক্রি করা বন্ধ করতে হবে। বলছে পুলিশে কিচ্ছু করতে পারবে না, পুলিশে ঘুষ খেয়ে বসে আছে, পয়সা নিচ্ছি পুলিশে। কে বলছে? কেন দাদা ভাই বলেছে, এটা এগুলো সব প্রমাণ। কাল পর্যন্ত মদ নিয়ে এসছে, কালকে পর্যন্ত মদ নিয়ে এসছে। তাহলে এই যে এই ব্যক্তিগুলো মদ খেতে এসছে, এই যে আমাদের যেমনি দেখলো সব চলে গেল। মহিলাদের বক্তব্য, ওই লোকের কাছে মদ কিনতে আসেন তাদের বাড়ির পুরুষরা। সেখান থেকে মদ খেয়ে গিয়েই একদিকে যেমন বাড়ির টাকা নষ্ট করেন, তেমনি বাড়িতে গিয়ে মহিলাদের ওপরে অত্যাচার করেন। এসব থেকে সুরাহা পেতে তাদের এই পদক্ষেপ। মহিলারা চাইছেন মদ বিক্রি ছেড়ে জীবনযাপন করার জন্য অন্যান্য কাজ করুক ওই ব্যক্তি, আর যেন এলাকায় এই ধরনের বেআইনি কাজ না হয় তার দিকে নজর দিক প্রশাসন। কি জন্য ঘরে অশান্তি হচ্ছে, বউকে মারধর করছে, আলমারি ভেঙে দিচ্ছে ছেলেরা, মাথা ঠিক থাকছে না, ঘর কপা দিচ্ছে। সকালবেলা এসে মালটা খাচ্ছে, চা খেতে আসছে, ঘরে বউরা চা করছে না, আমি আসছি এসে ঘরের চা খাবো। তার মানে এখানে চায়ের বদল মদ খেয়ে চলে যাচ্ছে। ঘরের চাটি বয়ে রয়ে গেল, যে খেয়ে যে করে ঘরে অশান্তি, মারধর, কোথায় এটা ভেঙে দিচ্ছে, ওইটা ভেঙে দিচ্ছে, কোথায় ঘর কভার দিচ্ছে, কোথায় গলায় দড়ি নেবো, কোথায় বিষ খাবো, এই নিয়ে বিশাল ঝামেলা। সেই নিয়ে ছেলে কাগুলি বলছি এসে এখানে যখন যে ঘর কভার দিয়ে ঢুকে যাচ্ছে, এখানে ছুটে ডাকতে আসছি যে চ না, তোরা কে কে আছিস, ঘর কভার দিয়ে দিচ্ছে, যদি কিছু করে বসে আমার ক্ষতি হয়ে যাবে, আমার ক্ষতি হলে তোদেরকে ছাড়বো নি। ডাকতে আসছি, তখন বলছি ও ছেলে যদি ওরকম করে তো আমরা কি করবো? তাহলে তোরা মদটা দিবার বেলা দিচ্ছিস, আমি বিপদে যখন পড়ছি তোদের হাতে পায়ে ধরছি, এসে ডাকতে আসছি, তখন এসে সে যাচ্ছে না, সে পাত্তা আছি। ও মদ মানে জীবনের জন্য মদ করে, ও অন্য একটা ব্যবসা করুক, আমরা এটা রাজি। ও মদটা বাদে অন্য ব্যবসা করুক। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।